ফেব্রুয়ারিতে আমার এই ব্রাঞ্চে দীঘা ইউবিআই তখন ছিল 1991 ফেব্রুয়ারি। আমার অ্যাকাউন্ট নাম্বার ছিল 1786 সেই সময়টা। তখনকার দিনে আমরা দেখেছি ওই বিবেকানন্দ নিবাসে, এখন আপনারা পারতেন কিনা জানি না, এত ভারী ভারী লেজার টানা, তখন সব টেনিস এলবো আর এবং এই জয়েন্টের সব এখনকার যা লাইফস্টাইল ডিজিজ, এখনকার দিনে যেটা লাইফস্টাইল ডিজিজ বলা হয় ওই ডিজিজ কিন্তু চলে আসে। তবে ওই সময়ের এমপ্লয়ীদের যারা এখনো বেঁচে আছে তাদেরকে কিন্তু ওই রোগ আক্রান্ত হতে দেখিনি। এখন কম্পিউটার আসার জন্য আপনারা হয়তো অন্য ডিজিজের দিকে এগোচ্ছেন। ওর রে থেকে শুরু করে ওর যে ট্রেগুলো থাকে যে হাইটে, সেগুলো একটু একটু এদিক ওদিক হলেই সমস্যা দেখা যায়। তখন চেয়ারের টেবিলের পোস্টার ডিজাইন চেঞ্জ করতে হয়, নাহলে অসুবিধা হয়। যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই যে কোনো স্বাধীন দেশে এইভাবেই ব্যাংকগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো এগিয়ে চলে। এক্ষেত্রে আমাদের এই ইউবিআই তথা পিএনবি এগিয়ে যাবে আগামী দিনে, সন্দেহ কিছু নেই। তবে সে ক্ষোভের কথা আমাদের এখানে বলার নেই, এটা তো আমাদের লোকালি হয় না, এগুলো সরকারি করে ওগুলো। আগে আমরা ছিলাম ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার ছিল কলকাতায়, এবং এখন আমরা চলে গেছি পিএনবি, তার হেডকোয়ার্টার আর কলকাতায় নেই। এটা একটা আমাদের আফসোস যে বাঙালিদের ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাংক। ইউনাইটেড ব্যাংক ছিল বাঙালিদের ব্যাংক। যাই হোক, এগুলো তো রাষ্ট্রের ব্যাপার, সেগুলো তো আমাদের কিছু করার নেই, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। টাইম টু টাইম যা হবে, কে কার সঙ্গে মার্চ করছে, কেন করছে, কবে করবে, সেসব আমাদের কোনো হাত নেই। তার মধ্যে আপনাদেরও যেমন আধিকারিকদের যেমন এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের কাস্টমারদেরও আপনাদের সঙ্গে পলিসিগুলোর সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারাও যেমন দেখবেন যে ব্যাংকের এনপিএ যাতে না বাড়ে, তেমনি কোনো সময় সাহায্যের প্রয়োজন হলে যে আপনারা দেখুন এই কাস্টমার লোনটা সব ঠিক করে পে করছে না, আপনারা সেরকম সাহায্য করতেও আমরা প্রস্তুত, যদি আমাদের সেখানে কোনো যোগাযোগ থেকে থাকে। কারণ আমরাও চাইবো যে দীঘা ব্রাঞ্চ তার এনপিএ কম হোক, আপনারা তো চাইবেনই। আর একটা ব্যাপার, যেহেতু এখন কতজন কাস্টমার আমি জানি না, স্পেস শর্টেজ এই স্পেস যদি বাড়ানো যায়, কারণ কিছুদিন আগেই তো আপনারা এখানে এসছেন, আবার নতুন করে চেঞ্জ হওয়াও একটা মুশকিলের ব্যাপার আছে মনে হয়। যদিও তাও আপনারা প্রস্তাব দেবেন, প্রপোজাল, স্পেস যাতে বাড়ানো যায় বা নতুন বিল্ডিং কোথাও কিছু যাওয়া যায় কিনা, এটা দেখবেন। সব মিলিয়ে ব্রাঞ্চ ঠিকঠাকই আছে মনে হয়। বড় সড়ো কিছু সেরকম আমাদের চোখের সামনে দেখিনি। রজনীবাবুরাও তো দেখেছেন কিনা আমি জানি না, আমি 91 থেকে আসছি। হ্যাঁ, আমরা ওই রকম বড় সড়ো কিছু ঘোটালা বলতে যা বোঝায় এখন, বড় বড় লেজার, মোটা মোটা কভার সব। ভালো লাগলো এই ব্রাঞ্চের আজকের এই 43তম ফাউন্ডেশন ডেতে উপস্থিত থাকতে পেরে। এর আগে হয়েছে কিনা জানি না, স্বরূপ আসার পর এই ইভেন্ট গুলো যেন বেশি হচ্ছে মনে হয়। স্বরূপ আসার পর, এর আগে একটা আমি এসেছিলাম সিংবাবুর ফেয়ারওয়েলে, আমরা এসেছিলাম। দীর্ঘদিন এখানকার কর্মচারী এবং খুবই সবারই জনপ্রিয় ছিল। তা আগামী দিনে এইভাবে বছরে একবার হলেও কাস্টমার মিট হোক, ভালো লাগবে। আর আমাদের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এনারা আসবেন যাবেন, আমরা এখানে স্থানীয়, আমাদের অ্যাকাউন্ট এখানে থাকবে। আর এটা এমন কোনো ব্যাপার নয় যে ছোটখাটো কোনো ঘটনার জন্য ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট সরিয়ে নেব, সেরকম ব্যাপার নয়। ছোটখাটো বিচ্যুতি প্রত্যেকের জীবনেই আসে, ব্যাংকের আধিকারিকদের ক্ষেত্রেও সেরকম আসতে পারে। তার জন্য ব্যাংকের থেকে অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া বা কোনো খারাপ মনোভাব পোষণ করা ঠিক নয়। এভাবেই ব্যাংক এগিয়ে চলুক সকলের সহযোগিতায়। এই কথাগুলো আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।